আদরের বোনের ছেলেকে দেখতে এসেছেন, ভালো করে প্রথম এবং শেষ দেখা দেখেন না, মানে বারবার তো আর এই বাড়িতে পা রাখবেন না, ভাগ্নের মুখও দেখতে পাবেন না, তাই না? তোর চোখের পানি নয়, তোর মনের আনন্দ দেখার জন্যই আমি এসেছি। আসি বোন। ভাইয়া, কতদিন পরে আমার বাড়িতে এলে, খালি মুখে চলে যাবে, অন্তত কিছু একটা মুখে দিয়ে যাও। সে কি বৌমা, দুপুর বেলায় খাওয়ার সময় কাউকে খেতে না দিয়ে যেতে বলা ঠিক না। তাছাড়া আপনি না চাইলেও আমরা কি তা মানতে পারি? আসুন খেয়ে যান। ধন্যবাদ, আমার যাবার সময় হয়ে গেছে, আমি যাই। আরে যাবেন যাবেন, খাওয়া দাওয়ার পর খুব শীঘ্রই যাওয়ার ব্যবস্থা করব। কি হলো, তোমার ভাইয়ের পছন্দের পায়েস দিচ্ছ না কেন? আরে দাও দাও, নিজ হাতে ভাইকে খাইয়ে দাও। কতদিন তোর হাতে খাইনি, দে বোন, তোর হাতে আমার প্রিয় খাবারটা খাইয়ে দে। দিচ্ছি ভাইয়া। ভাইয়া পানি। বেগম সাহেবা, আকবর ভাই, ও সেই কখন এই বাড়িতে গেছে, এখনো আসছে না। ওর কোনো বিপদ হবে না তো? আল্লাহ জানেন বেগম সাহেবা, হুজুর বলে গিয়েছেন ভাগ দেখে দেখে ওই বাড়ি থেকে ফিরে এসে এই বিজয়নগরের মাটিতে পা রাখার আগে নিজের আদেশ অমান্য করার শাস্তি তিনি নিজেকে দেবেন। আপনি ছাড়া কেউ তাকে তার সিদ্ধান্ত থেকে ফেরাতে পারবে না, তাই হুজুরকে এই শাস্তির হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে নিতে এসেছি। কিন্তু উনি কি আমার কথা রাখবেন? তাহলে নিশান বাবাকে নিয়ে চলুন, সন্তানের দোহাই দিয়ে হুজুরকে শাস্তির হাত থেকে রক্ষা করুন। চলুন বেগম সাহেবা, চলুন।